হজরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন আল্লাহর এক বিশেষ নবী। তিনি বাস করতেন সিরিয়ার হাওড়ান অঞ্চলে। তার কাছে ছিল অসীম সম্পদ, বিশাল জমি, অগণিত গবাদি পশু, সুন্দর পরিবার, অনেক সন্তান এবং অগণিত সেবক। তার জীবন ছিল পরিপূর্ণ। মানুষ তাকে ভালোবাসত, আল্লাহ তাকে ভালোবাসতেন। প্রতিদিন ফজরের আলো ফোটার আগে তিনি উঠতেন, নামাজ পড়তেন, কাঁদতেন, বলতেন, হে আল্লাহ, তুমি আমাকে এত দিয়েছ, আমি কিভাবে শুকর আদায় করব? কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অন্যরকম। তিনি তার এই প্রিয় নবীকে পরীক্ষা করতে চাইলেন, এবং সেই পরীক্ষা হবে ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষা। ইবলিস একদিন আল্লাহর দরবারে এলো। আল্লাহ বললেন, আমার বান্দা আইয়ুবকে দেখেছ, কত ধৈর্যশীল, কত শকরগুজার। ইবলিস বলল, হে আল্লাহ, আইয়ুব শকর করে কারণ তুমি তাকে সব দিয়েছ। তার সম্পদ নাও, তার সন্তান নাও, তার স্বাস্থ্য নাও, তখন দেখো সে তোমাকে অভিশাপ দেবে। আল্লাহ জানেন তার বান্দার হৃদয়ে কি আছে। তিনি ইবলিসকে অনুমতি দিলেন, আইয়ুব আলাইহিসসালামের উপর পরীক্ষা আসবে, কিন্তু শর্ত, তার আত্মাকে কোনো ক্ষতি করা যাবে না। আল্লাহর অনুমতির পর শুরু হলো এক ভয়ানক পরীক্ষার অধ্যায়। প্রথমে গেল সম্পদ। একদিন সকালে হজরত আইয়ুব আলাইহিসসালাম শুনলেন তার জমিতে আগুন লেগেছে, সব পুড়ে গেছে। তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ দিয়েছিলেন, আল্লাহই নিয়েছেন। এরপর গেল পশু, এরপর গেল জমি, একের পর এক সব শেষ হয়ে গেল। কিন্তু হজরত আইয়ুব আলাইহিসসালামের মুখে কোনো অভিযোগ নেই, কোনো প্রতিবাদ নেই, শুধু সবর, শুধু শকর, শুধু আল্লাহর ওপর ভরসা। তারপর গেল সন্তান। একদিন তার সব সন্তান একসাথে এক ভবনে ছিল। হঠাৎ ঝড় এলো, ভবন ধসে পড়ল, সব সন্তান মারা গেল, একজনও বাঁচল না। এই খবর শুনে যে কোনো বাবার হৃদয় ভেঙে যেত। কিন্তু হজরত আইয়ুব আলাইহিসসালাম, তিনি উঠলেন, অজু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন এবং সিজদায় বললেন, হে আল্লাহ, তুমি দিয়েছিলে, তুমিই নিয়েছ, তোমার ফায়সালায় আমি রাজি। আলেমরা বলেন, এই মুহূর্তে আরশ কেঁপেছিল। আল্লাহ ফেরেশতাদের বলেছিলেন, দেখো আমার বান্দাকে, কত মজবুত, কত বিশ্বস্ত। কিন্তু পরীক্ষা এখনো শেষ নয়। এরপর আসলো সবচেয়ে কঠিন পরীক্ষা, শরীরের পরীক্ষা। হজরত আইয়ুব আলাইহিসসালামকে ভয়াবহ রোগে আক্রান্ত করা হলো। সারা শরীরে ঘা, অসহ্য যন্ত্রণা, গন্ধে কাছে যাওয়া যায় না। আলেমরা বলেন, এই রোগ ছিল এতটাই ভয়াবহ যে মানুষ কাছে আসতে পারত না। বন্ধুরা চলে গেল, আত্মীয়রা দূরে সরে গেল, সেবকরা পালালো, শহর থেকে বের করে দেওয়া হলো। একাকী পড়ে রইলেন এক ধুলোময় মাঠে। শুধু একজন থাকলেন, তার স্ত্রী রহমা। সাদা ও নীল আবায়া, মাথায় সাদা ওড়না, চোখে অসীম মমতা। হজরত আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী রহমা এই গল্পের এক অসাধারণ চরিত্র। সব হারানোর পরও তিনি স্বামীর পাশ ছাড়েননি। স্বামী অসুস্থ, সংসারে কিছু নেই, কিন্তু তিনি থেকে গেলেন। মানুষের বাড়িতে কাজ করতেন, সামান্য মজুরি আনতেন, সেই মজুরি দিয়ে স্বামীর সেবা করতেন। প্রতিদিন তিনি অসুস্থ স্বামীর মাথায় হাত বুলিয়ে বলতেন, সবর করুন, আল্লাহ আছেন। এবং হজরত আইয়ুব আলাইহিসসালাম বলতেন, আল্লাহর শকর, তিনি দিয়েছিলেন, আবার দেবেন। দিন গেল, মাস গেল, বছর গেল। কেউ বলেন 7 বছর, কেউ বলেন 18 বছর, কেউ বলেন 30 বছর পর্যন্ত এই পরীক্ষা চলল। কিন্তু হজরত আইয়ুব আলাইহিসসালাম একটি বারও আল্লাহকে দোষ দেননি। একদিন রহমার অবস্থা আরও কঠিন হল। কাজ পাচ্ছেন না, খাবার নেই, স্বামীর ওষুধ নেই। তিনি একজন ধনীর কাছে গেলেন, কাজ চাইলেন। ধনী বলল, কাজ দেব, কিন্তু তোমার মাথার চুল দাও। রহমা এক মুহূর্ত ভাবলেন, তারপর রাজি হলেন। চুল দিলেন, মজুরি নিলেন, স্বামীর জন্য খাবার আনলেন। হজরত আইয়ুব আলাইহিসসালাম দেখলেন স্ত্রীর মাথায় কাপড়। জিজ্ঞেস করলেন, রহমা সত্য বললেন। হজরত আইয়ুব আলাইহিসসালামের চোখে পানি এলো। বললেন, রহমা, তুমি কি করেছ? রহমা হাসলেন, বললেন, আপনার জন্য সামান্য কষ্ট, এটা কিছুই না। হজরত আইয়ুব আলাইহিসসালাম সেই রাতে সিজদায় পড়লেন এবং ডাকলেন, রাব্বি আন্নি মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার রব, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া আয়াত 83।
এটুকুই, কোনো দীর্ঘ অভিযোগ নেই, কোনো প্রতিবাদ নেই, শুধু আল্লাহর কাছে একটু জানানো, আমি কষ্টে আছি, আর তুমিই দয়ালু। আল্লাহ এই দোয়া শুনলেন। কুরআনে আল্লাহ বলেছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন। আমি তার বাকে সাড়া দিলাম এবং তার কষ্ট দূর করে দিলাম। সূরা আম্বিয়া আয়াত ৮৪। আল্লাহর নির্দেশ এলো, আইয়ুব, তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো। হযরত আইয়ুব আলাইহিসসালাম পা দিয়ে মাটিতে আঘাত করলেন। সেখান থেকে বের হলো ঠান্ডা পানির ঝর্ণা। আল্লাহ বললেন, এই পানিতে গোসল করো, পান করো। হযরত আইয়ুব আলাইহিসসালাম গোসল করলেন, পান করলেন, এবং মুহূর্তের মধ্যে সারা শরীরের ঘা সেরে গেল, স্বাস্থ্য ফিরে এলো, যৌবন ফিরে এলো। আল্লাহ তাকে নতুন জীবন দিলেন। এরপর আল্লাহ তাকে সম্পদ ফিরিয়ে দিলেন, সন্তান ফিরিয়ে দিলেন। কুরআনে বলা হয়েছে, ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম, মানে আল্লাহ দ্বিগুণ করে দিলেন। যত সম্পদ ছিল দ্বিগুণ দিলেন, যত সন্তান ছিল দ্বিগুণ দিলেন, এবং রহমার চুলও ফিরিয়ে দিলেন আগের চেয়ে সুন্দর করে। হযরত আইয়ুব আলাইহিসসালাম সিজদায় পড়লেন, কাঁদলেন, বললেন, হে আল্লাহ, কষ্টের সময়ও তুমি ছিলে, এখনও তুমি আছো, সব প্রশংসা শুধু তোমার। রহমা স্বামীর পাশে বসলেন, দুজনে মিলে কাঁদলেন এবং বললেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, হযরত আইয়ুব আলাইহিসসালামের গল্প শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি আমাদের জীবনের পথ দেখানোর গল্প। এই গল্প থেকে আমরা পাই 5টি অমূল্য শিক্ষা। প্রথম শিক্ষা, কষ্ট আসে কারণ আল্লাহ ভালোবাসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। তিরমিজি। হযরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন আল্লাহর বিশেষ নবী, তাই পরীক্ষাও ছিল সবচেয়ে কঠিন। আপনার জীবনে যদি কষ্ট আসে, ভাবুন আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই পরীক্ষা করছেন। দ্বিতীয় শিক্ষা, সবর মানে চুপ করে থাকা নয়। হযরত আইয়ুব আলাইহিসসালাম কাঁদতেন, দোয়া করতেন, কিন্তু আল্লাহকে দোষ দেননি, এটাই সবর। তৃতীয় শিক্ষা, স্ত্রীর ভূমিকা। রহমার গল্প আমাদের শেখায়, সংসারের কঠিন সময়ে স্ত্রী যদি পাশে থাকেন, সেটাই সবচেয়ে বড় সম্পদ, এবং স্বামীর যদি এমন স্ত্রী থাকেন, তাহলে আল্লাহর শুকর করা উচিত। চতুর্থ শিক্ষা, দোয়ার ভাষা হোক বিনয়ী। হযরত আইয়ুব আলাইহিসসালামের দোয়া ছিল মাত্র কয়েকটি কথা, হে আল্লাহ, কষ্টে আছি, তুমি দয়ালু, এটুকুই যথেষ্ট। আল্লাহ সাথে সাথে সাড়া দিলেন। পঞ্চম শিক্ষা, আল্লাহর ওয়াদা সত্য, কষ্টের পরে স্বস্তি আসবেই। আল্লাহ বলেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা ইনশিরা আয়াত 5। হযরত আইয়ুব আলাইহিসসালামের জীবন এই ওয়াদার জীবন্ত প্রমাণ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আপনার জীবনে কি কোনো কষ্ট আছে? কোনো রোগ, কোনো অভাব, কোনো একাকিত্ব, কোনো হারানোর ব্যথা? তাহলে আজই হযরত আইয়ুব আলাইহিসসালামের দোয়াটি পড়ুন, রব্বি আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার রব, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। এই দোয়া পড়ুন, বারবার পড়ুন, কাঁদতে কাঁদতে পড়ুন, কারণ আল্লাহ বলেছেন, আইয়ুবের ডাকে যেভাবে সাড়া দিয়েছিলেন, তিনি আপনার ডাকেও সাড়া দেবেন, কারণ তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। তার রহমত কোনোদিন শেষ হয় না। আল্লাহ আমাদের সকলকে হযরত আইয়ুব আলাইহিসসালামের মতো সবর করার তৌফিক দিন। আমাদের প্রতিটি কষ্টকে রহমতে পরিণত করুন। আমাদের সংসারে বরকত দিন এবং দুনিয়া ও আখেরাতে আমাদের সফল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। যে মানুষটি কষ্টে আছেন তাকে শেয়ার করুন, হয়তো এই গল্পই তার জীবন বদলে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম। মুন।